হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আই হোপ তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমি সম্রাট। আমি একদমই ভালো নেই। কদিন ধরে মন মেজাজ খুবই খারাপ। আমি অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, তাই আমাকে অনেক কথা শুনতে হচ্ছে। একজন ভদ্রমহিলাকে আমি চ্যানেল খুলে দিয়েছিলাম। উনি তো বাড়িতে একা থাকে, একাকিত্ব বোধ করে, সেই হিসাবে চ্যানেল খুলে দিয়েছিলাম। চ্যানেল খুলে দেওয়ার পর সোশ্যাল মিডিয়াতে উনি ছেলের বউ, দাদা বৌদি ভাইদির নামে আজে বাজে কথা বলতো। সেটারই আমি প্রতিবাদ করেছিলাম এবং আমি রেগে বলেছিলাম যে আপনার চ্যানেল বন্ধ করা হোক। তোমরা বলো তো, কারোর চ্যানেল বন্ধ করা যায়? সেটা ডোনার ফোন দিয়ে খোলা, কোনো সময় চ্যানেল বন্ধ করা যায় না। এতে উনি রেগে গেছে। আর দাদা বৌদির হয়ে কথা বলেছি বলে তাও রেগে গেছে। দাদা বৌদি ছেলের বউয়ের মধ্যে হয়ে মানে কথা বলেছে বলে রেগে গেছে, মানে অন্যায়ের প্রতিবাদ করেছে বলে রেগে গেছে। আর আমাকে সেদিন মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, তুমি নিজেকে চালাক মনে করো? তোমার সাহস হয় কি করে এই সব কথা বলে? উনি আমাকে ওনার দ্বারা আমি হ্যারাসমেন্ট এবং উত্তপ্ত হচ্ছি। আমি একটা কথা বলি, উনি কি ভগবানকে ভয় পান না? আমার তো মনে হয় উনি ভগবানকে ভয় পান না। আর যেহেতু উনি মেসেজ করেছে আমাকে রিপ্লাই করতে হবে, আমি রিপ্লাই করছি, বোঝাচ্ছি। উনি কিছুতেই বুঝছে না, বলছে আমি তোমার কথা শুনবো না। আবার উনি গেছে বেড়াতে, আর রবিবারে আসবে, শনিবারে মনে আসবে। আমার বলে রবিবারে কিন্তু আসবে, না এলে কিন্তু তোমার বাবা মাকে সব কিছুই জানাবো। এইসব কথা উনি বলছেন। তোমরাই কি বলো, অন্যায়ের প্রতিবাদ করা কি ভুল আমার? তোমরাই বলো। আর মা বাবাকে টেনে নিয়ে আসছে। আর এইসব কাণ্ড ওনার দাদাও জেনেছে। আর ওনার দাদা প্রচণ্ড রেগে আছে। ওনার প্রতি সবাই রেগে আছে। দাদা বৌদি ভাইঝি ছেলের বউ অনেকেই ওনার প্রতি রেগে আছে। বলছে একটা নিরীহ ছেলে কথা বলছে, প্রতিবাদ করছে বলে এরকম তোমাকে করছে, হ্যারাসমেন্ট করছে। আমার তো মনে হয় ভগবানকে উনি ভয় পায় না, যে ওপরে বসে আছে। আমরা তো সবাই ভগবানকে ভয় পাই, আবার থানা পুলিশেরও ভয় দেখাচ্ছে। আর ওনার চ্যানেলে সুশীল পাল ভালো কথাই আমার হয়ে বলেছে, নিরীহ ছেলেকে নিয়ে আপনি এইসব কথা বলছেন। বারবার বলছি, আমার সব থেকে ভুল হয়েছে ওনার চ্যানেল খুলে দেওয়া। আর ওনাকে বারবার বুঝিয়েছি আমি, সোশ্যাল মিডিয়াতে কারোর ব্যক্তিগত সম্পর্কে বলা একদমই উচিত নয়। উনি শুনবেন না, উনি মানে যেটা মনে করবেন সেটাই করবেন, যেটা বুঝবেন সেটাই করবেন। উনি কারোর কথা পাত্তা দেন না, যা মনে করবেন তাই করে যাবে। যে বলতে যাবে সেই খারাপ। আমি বলতে গিয়েও আমি খারাপ হয়ে গেছি। ওনাকে বারবার বোঝাতে চাইছি, উনি বুঝতে চাইছে না। বলছে আমি তোমার কথা শুনবো না। আর আমি যদি কোনো সময় সুইসাইড করে ফেলি, একটা অঘটন যদি ঘটায়, দায় কি উনি নিতে পারবেন? যদি ফাঁসি নিয়ে নিই, আমি নিজেকে জীবন থেকে সরিয়ে নিই, উনি কি সেই দায় নিতে পারবেন? তোমরাই বলো, এর যথাযথ বিচার হওয়া দরকার। আমি ভিডিওটা করার ইচ্ছা ছিল না, কিন্তু আমি করতে আমি বাধ্য হচ্ছি। আমার পুরো মন ভেঙে গেছে, ওনার জন্য একটা জিনিস আমার পুরো ক্ষতি হয়ে গেছে। আজকে এই 16 অক্টোবর
আমি একটা কোম্পানিতে কাজ করি, মাই রিচার্জ আয়ুর্বেদা প্রাইভেট লিমিটেডে। আজকে আমাদের সেমিনার ছিল, ওনার জন্য খালি সেমিনারে আমি যেতে পারলাম না, আমার ক্ষতি হলো না? একদম ভেঙে যাচ্ছে, আমি পুরো ভেঙে যাচ্ছি মন দিয়ে, কোনো কাজ করতে মন যাচ্ছে না আমার। খালি ভাবছি আমি কি ভুল করলাম, কিন্তু আমার তো মনে কোনো সাদা মনে কাদা নেই। যে শুনবে সেই ওনাকে খারাপ বলবে। উনি যদি এরকম করে, ওনার পাশে বর্তমান আগামীকাল কেউ থাকবে না, কেউ থাকবে না। সময় সব কথা বলবে। কে ওপরওয়ালা তো একজন আছে, ভগবান, ভগবানের বিচার করবে কে দোষ করেছে কে করেনি। আমি যদি দোষ করে থাকি, ভগবান নিশ্চয়ই আমাকে শাস্তি দেবে। আর আমি যদি না শাস্তি, কোনো কিছু না করি, তো ভগবান তো শাস্তি দেবে না আমাকে। আমি কাউকে ভয় পাই না, শুধু ভগবানকে আমি ভয় পাই, ভগবানকে শুধু ভয় পাই। আর কি আর বলবো, মনে করছে যে জীবনটা শেষ করে দেবো, জীবনটা শেষ করে দেবো। আর আমি মা বাবার বিষয়টা বোঝাতে চাইছি, উনি মা বাবাকে আমার বারবার টেনে নিয়ে আসছে, না তোমার মা বাবাকে বিষয় বলো। আর মা বাবা কি জানে? আর যার সম্বন্ধে উনি বলেছেন দাদা বৌদি ছেলে বউ, যদি ওনার বাড়িতে গিয়ে প্রতিবাদ করে, উনি কি করবেন? ও লোকজনের ভয়, থানা পুলিশের ভয় দেখাচ্ছে। বলছে তুমি ভয় পেয়েছো নাকি, তাহলে তুমি আমার বাড়িতে আসবে না? ভয় পেয়েছো নাকি? উনি কি ভাবছেন নিজেকে? আজে বাজে মেসেজ করবে আর কেউ রিপ্লাই দেবে না, কেউ রিপ্লাই দেবে না, এটা কোনো সময় হতে পারে না। আমার জীবন যায় যাক, আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ করে যাব। আমরা তো জানি সবাই, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, সেই জন্যই কিন্তু দুজনেই কিন্তু সমান দোষে দোষী। যেহেতু আমি চ্যানেল খুলে দিয়েছিলাম ওনাকে, আর চ্যানেলে উনি দাদা বৌদি ছেলে বউয়ের বিরুদ্ধে কথা বলেছেন। আর যে আমি আর একটা কোম্পানিতে কাজ করি, জলের কোম্পানি, মানে ওয়াটার পিউরিফাই কোম্পানিতে, ওনার বাড়িতে একটা জলের সিস্টেম আছে, আমি সার্ভিসিং করতে যাই। অনেক দিন পরে 13-14 বছর ওনার সাথে পরিচয়, ওনার দাদা বৌদির সাথে পরিচয়। দাদা বৌদার সেদিন সার্ভিসিং করতে গেছে, বলছে এইসব কি সোশ্যাল মিডিয়ার মধ্যে বলে বেড়াচ্ছে, আমাদের তো মুখ দেখাতে লজ্জা হচ্ছে, আমার মুখ দেখাতে পারছি না। ওনারও তো খারাপ লাগছে, ওনাদেরও তো খারাপ লেগেছে, দাদা বৌদি ছেলে বউয়ের তো সবাই তো খারাপ লাগছে। দোষ না করে দোষী হচ্ছে, আমরা দোষ না করে দোষী সাব্যস্ত হচ্ছে। আর বলে কিনা সুশীল পাল আমার ছেলের আইডি, সুশীল পাল আমার ছেলের আইডি ইয়ে করে লিখছে। এটা সুশীল পাল ঝুড়ি ঝুড়ি ওনার ইয়েতে কমেন্ট করছে যে আমার ছেলে এই সুশীল পাল নাম দিয়ে ওই করছে। কিন্তু ওনার ছেলে খুবই ভালো, ক্যান্সার নিয়ে রিসার্চ করছে এবং বৈজ্ঞানিক। উনি 8 ঘন্টা ছেলেকে মিটিংয়ে থাকতে হয়, সময় হয় না যে কী করে ওনার মায়ের চ্যানেল দেখবে। আর উনি ছেলে বাংলা বলতে লিখতেও পারে না, লিখতে পারে না, কিন্তু বলতে তো পারে। এটা কখনো হতে পারে? যায় না তাই বলে যাচ্ছে। আর আমিও বলেছি যদি অঘটন ঘটে, উনি কিন্তু দোষী হবে, কিন্তু একটা যদি অঘটন ঘটে যায়। এইটুকুলি বলা ছিল গাইস। তোমরা গাইস এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে, এর বিচার তোমরা অবশ্যই করবে, অবশ্যই করবে। ঠিক আছে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর সামনে দীপাবলি, জগদ্ধাত্রী পূজা, ভাইফোঁটা সবই এনজয় করো। টাটা, গুড বাই।